অলরেডি বড় হয়ে গেছে, শর্টকাট বলি। যাই হোক, সেখানে রান্না করেছি, কলকাতায় 2-1 দিন থেকেছি, তারপরে চলে আসছি আমরা সুন্দরবনের ক্যানিংয়ে লর্ড ক্যানিংয়ের বাড়ি আছে। আর সেই লর্ড ক্যানিংয়ের বাড়ি এখন ভুতুড়ে হয়ে আছে। হ্যাঁ, লর্ড ক্যানিং এখানেই থাকতো। লর্ড ক্যানিংয়ের এই বাড়ি ইতিহাসের একটা মূল সাক্ষী হিসেবে আছে। এই লর্ড ক্যানিংয়ের বিষয়ে তোমরা সবাই জানো, নাহলে গুগল, ইউটিউব যেখানে পারো সার্চ করতে পারো, অবশ্যই বইয়ে পড়েছি আমরা। তো সেই লর্ড ক্যানিং, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুক্ত, যিনি বানিয়েছে আমাদের কলকাতা ইউনিভার্সিটি, সব অনেক কিছু আমার অত জানা নেই, ইতিহাস আমি জানতাম না অত, কিন্তু ইতিহাস ভালোবাসি, তাই এই লর্ড ক্যানিংয়ের বাড়ি দেখতে আসলাম। এইখানে অনেকেই বলে ভূত আছে নাকি, ডাইরেক্ট শোনো। এখানে নাকি একটা গুহ আছে, ভুতুরে গুহ। হ্যাঁ, সে তো এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা ছিল পুরোপুরি। ভুতুরে গুহ বলে অনেকে। হ্যাঁ, ওখানে অনেক রকম ভয়ানক একটা ঘটনা জানা যায়। যারা আশেপাশে এখানকার আদিবাসী বিন্দু আছে, এরা ফিল করেছে আর কি জিনিসটা, যে একটা ভৌতিক কিছু আছে এর মধ্যে। ভৌতিক কিছু আছে, কিভাবে ফিল করেছে কোনো জানো? এই ধরুন সন্ধ্যাবেলা হয়তো ছাগল চড়াতে এসছে, ছাগল যখন নিতে এসছে, তখন ভিতর থেকে কোনো আওয়াজ, চিল্লামিল্লির আওয়াজ পাওয়া যায়। অবশ্যই। তো বস, অনেক ইনফরমেশন বাইরে গিয়ে আমরা শুনতে পারি, কোনোটা সত্য কোনোটা মিথ্যে হয়, আবার কোনোটা যতটুকু সত্য শুনি তার থেকে হয়তো আরো বেশি খতরনাক সত্য হতে পারে। পুরো ব্যাপারটা অতটুকু সময়ের মধ্যে ভেরিফাই করা আমার জন্য সম্ভব না। যেটা শুনি সব ওখানকার পাবলিকের কাছে শুনি। তোমরা যা দেখো তা ওই চরিত্রটা বাস্তব থাকে, ওই পিকচারটা, ওই ভিউটা একদম বাস্তব থাকে, কোনো রকম বানিয়ে বা কোনো কিছু বলা হয় না। আর বস, আমি এখন এই ক্যানিংয়ে থাকবো একদিন, তারপর সুন্দরবনে 2-4 দিন থাকার পরে আবার কলকাতায় যাবো, ওখানে আবার 2-4 দিন থাকবো। এরকম যে ঘুরে বেড়াচ্ছি, তোমাদের জন্য কাজ আছে, বড় বড় কিছু সারপ্রাইজ আছে, আবার কিছু প্রমোশন আছে, মোটামুটি 8-9টা প্রমোশনই এবার আছে, খোলামেলা বলছি। তারপরে যাবো আমি রায়গঞ্জে, সেখানেও একটা প্রমোশন আছে। আমি খুব তাড়াতাড়ি সেটার ভিডিও স্ট্যাটাস দেবো, বা 1 তারিখ, তোমরা জানো অনেকেই রায়গঞ্জবাসী। তারপরে আমি আন্দামান যেতে পারি, ব্যাক টু কলকাতা আছে, কলকাতা টু আন্দামান ফ্লাইট ধরতে পারি, নয়তোবা আমি বাগডোয়ার থেকে যেতে পারি, নয়তোবা বাড়ি এসে কিছুদিন পরে আন্দামান যেতে পারি। কারণ আন্দামানের ওটাও একটা প্রমোশন ডিল, এবং ওখানে একটা শুটিং আছে, বড় শুটিং। আন্দামান এর আগে গেছি, কিন্তু সব জায়গায় ঘোরা হয়নি। আন্দামান খুব প্রিয় জায়গা। সো আমি সেই প্রমোশনটা খুব কম বাজেটে ধরেছি, এবং শুটিংটা খুব সুন্দর হবে। তো প্রমোশন বাজেটটা ঠিকঠাক হয়নি বললে এখনো কনফার্ম না, হতেও পারে। আজকেও কথা হলো, যদি হয় তাহলে প্রায় বলা চলে 1.5 মাস 2 মাস বাড়ির বাইরে থাকবো। কারণ আন্দামানে গিয়ে আবার 20 দিন থাকবো। এইদিকে প্রায় 20 দিন, ওইদিকে 20 দিন, আর মিডলে যাওয়া আসা মিলে কতদিন হবে আমি ঠিক জানি না। তো এতদিন থাকবো যে ভিডিও বঙ্গ মিডিয়ায় শুধু ব্লগিংয়ে আসবে, বা অ্যাঞ্জেল ভাই শুধু ব্লগিংয়ে আসবে। আর কমেডি ভিডিও একটা আছে, এডিট করার টাইম পাচ্ছে না, এলে পোস্ট করবো। ওখান থেকে এসে কাঁপাবো, রেডি থেকো বস, কাঁপাবো। তোমার যে শুনতেছো ইলেকশন ফিলেকশনে দাঁড়াবো, ওগুলো মন না দিয়ে হাসির জন্য রেডি থেকো, হাসির জন্য রেডি থেকো। হাসবে, খতরনাক হাসবে। আর হ্যাঁ, আমার প্রিয় গান তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না, হিট যাবে না আমি জানি। ওই গানটা এক্সপেরিমেন্টাল গান, আর আমার সব প্রিয় জিনিস সবার যে প্রিয় লাগবে এমনটা নয়। তো সেই গানটা আমার খুব প্রিয়, রোজ শুনি, তাহলে তোমরাও শুনো। উজ্জ্বল ফিল্মে আছে, আমার এখনো পর্যন্ত ওই গানটা হৃদয় নাড়া দেয় ভাই, সব গানই হৃদয় নাড়া দেয়। এই হচ্ছে আমার শিডিউল। আজকের ব্লগটা কেমন লাগলো বলো, পুরো অনেক কিছু কভার করলাম, একটু জখা খিস্ত্রির ঘন্টা হয়ে গেলো। তো কেমন লাগলো বলো, লাভ ইউ সো মাচ।